আমেরিকার ক্যালিফোর্নিয়ার অঙ্গরাজ্য লস অ্যাঞ্জেলেসের ইতিহাসের অন্যতম ভয়াবহ দাবানলকে এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। দাবানল এখন পর্যন্ত ৬০ বর্গ কিলোমিটারের বেশি এলাকায় ছড়িয়েছে, যা আকারে ফ্রান্সের রাজধানী প্যারিসের চেয়েও বিস্তৃত। প্রচণ্ড বাতাসের কারণে দাবানলের আগুন ছড়িয়ে পড়েছে নতুন নতুন এলাকায়। দাবানলে ইতিমধ্যেই নজিরবিহীন ক্ষয়ক্ষতির মুখে পড়েছে এলাকাটি। লস অ্যাঞ্জেলেসের ১০,০০০-এর বেশি বাড়িঘর স্থাপনা ইতিমধ্যে ছাই হয়ে গেছে। এই পরিস্থিতিতে মার্কিন আবহাওয়া বিভাগ আরও ভয়াবহ পরিস্থিতির বার্তা দিয়েছে। যে বাতাসের কারণে এই আগুন ছড়িয়ে পড়ে, সেই সান্তা আনার তীব্রতা আরও বাড়তে পারে। এতে দাবানল আরও বিধ্বংসী হয়ে উঠতে পারে। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম বলেছেন, আমেরিকার ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী প্রাকৃতিক দুর্যোগ হতে যাচ্ছে এই দাবানল। এতে এখন পর্যন্ত কমপক্ষে ২৪ জনের মৃত্যু হয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে। এখনো আরও কয়েক ডজন মানুষ নিখোঁজ আছেন। লস অ্যাঞ্জেলেস থেকে ১ লাখেরও বেশি বাসিন্দাকে অন্যত্র চলে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। ৮৭,০০০ মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর বরাতে এসব তথ্য পাওয়া গেছে।